নমস্কার বন্ধুরা, আমি পারমিতা আবার চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে বানাবো দেহাতি চিকেন। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। প্রথমে কিছু মশলা আমি ভেজে নিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এইবার কড়াইতে নিয়ে নিয়েছি 4 চামচ সর্ষের তেল। তার মধ্যে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি ভালোভাবে ভেজে নেব। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পুরনো বন্ধুদের জানাই অনেক ধন্যবাদ, আর নতুন বন্ধুদের জানাই আমার চ্যানেলে স্বাগত। তাহলে চলুন আবার রান্নায় ফিরে যাওয়া যাক। প্রথমে পেঁয়াজটিকে খুব ভালোভাবে ভেজে নেব। তারপর কয়েকটা বড় সাইজের আলু নুন আর হলুদ মাখিয়ে পেঁয়াজের সঙ্গে ভেজে নেব। তার মধ্যেই দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিয়েছি দুখানা বড় সাইজের টমেটো, আর একটি গোটা রসুন, মানে ধরুন 10-12 কোয়া আমি থেঁতো করে নিয়েছি, আর খানিকটা আদা বেটে রান্নায় দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন আর 2 চামচ হলুদ। এখানে মাংস ছিল 1 কিলো। আদা বাটা প্রায় 2 চামচ মতো নিয়েছিলাম আমি। ব্যাস, মূল মশলা এটাই, আর কিছু লাগবে না এর সাথে। এইবার মাংসটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পালা। মাংস কষাতেই খানিকটা জল বেরিয়ে আসবে, সেই জলেই আমরা মাংসটা সেদ্ধ করব। এখানে দিয়ে নিয়েছি 1 চামচ কাশ্মীরি মির্চ। ব্যাস, এইবার মাংসটি ঢাকা দিয়েই রান্না হবে। তাতেই যে জল বেরোবে তাতেই মাংসটি সেদ্ধ হয়ে যাবে। এইবার মাংসের মধ্যে দিয়ে দেব যেই ভাজা মশলাটা আমি রেডি করে রেখে দিয়েছিলাম সেটা। আবার খানিকক্ষণ ভালো মতো নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো। গ্যাসটি কিন্তু কম আঁচে ঢেকে রান্না হবে, তাতেই মাংস সুন্দর সেদ্ধ হয়ে যাবে। এই রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, বড়জোর 8 ঘন্টা। দেখুন কি সুন্দর রং এসছে, আর খেতেও কিন্তু খুব ভালো হয়। চলুন, আমি এখানে হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি। ব্যাস, এইবার নেড়ে চেড়ে নামিয়ে নেওয়ার পালা। দেখুন আমার মাংস কিন্তু রেডি। এটা ভাত, রুটি, পরোটা, লুচি সবার সঙ্গে খেতে কিন্তু খুব ভালো লাগে। নমস্কার, দেখা হবে আবার অন্য কোনো ভিডিও।